কখন আসবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শীতের সকাল আর 1 কাপ গরম চা, ডেডলি কম্বিনেশন। আর এরকম বিজি লাইফের মধ্যে যদি একটা দিন এরকম পাওয়া যায় যে একটা গোটা দিন নিজের ইচ্ছে মতো কাটাবো, তাহলে তার কোনো কথাই নেই। আপনারা জানেন যে আপনারা এরকম একটা দিন পেলে কিভাবে কাটাতে চাইবেন। বড় বড় হলুদ গাঁদাগুলো নেই? বড় বড় এইটা হবে, বড় অতটা বড় হবে ফুল। রক্ত গাঁদা আছে, লাল ভোল্টের আছে। হ্যাঁ, এইটা রক্ত গাঁদা, এইটা রক্ত গাঁদা, এটা লাল ভোল্টের অথবা ফুল হবে। আর এটা হচ্ছে হলুদ, 1 পিস আছে হলুদ। হলুদ বেশি নেই, হলুদ লাল ভোল্টের রক্ত গাঁদা। হলুদটা বেশি নেই? হলুদটা বেশি আনে না, হলুদটাকে আমাকে দিয়ে যাবো। হলুদটাকে আমাকে দিয়ে যাবো, এদিন তাহলে যাবো, এদিন আসবো, সব দিয়ে যাবো। ফুল শুদ্ধ দিলে ভালো। ফুল শুধু দিয়ে, ফুল তো ওজন্য ফুল ছাড়া না, এখন বললাম ফুল ফুটে গিয়েছে আর কি হবে ফুল। আর পুরি থাকলে কি পুরি সব মাল। পুরি তো ফুল। হ্যাঁ, ফুল পুরি তো ফুল। কিন্তু এটা বেশি বড় হবে না। কোনটা? এটা না না, কেমন জোর হবে না। না হ্যাঁ, আমরা বলছি কে পুরিতেই বোধ হয়। মুড়ি আর কুড়ি তো ফুটেছে। সব ফুল নিয়ে নিয়েছে, ঝুড়ি ধরে মা নিয়ে নিয়েছে। 250 টাকা বলেছে, ওর হাফ দাম। যা আছে সব দিয়ে দাও, 250 টাকা দেবো। ও তো আগে বুঝতে পারে 250 টাকা বলছে অনেক। হ্যাঁ, সব বিক্রি হয়ে যাচ্ছে, নিয়ে নাও। মা বলছে 60টাও দিয়ে দাও ওর মধ্যে। বলছে না আর আমি দেবোই না। বলছে না, আমি তো ঝুড়ি ধরে বলেছি। বলছে তাহলে আমার ঝুড়িতে জামা কাপড় আছে, সব দিয়ে দেবো। না, তোমার জামা কাপড়, তোমার ঝুড়ি, তোমার ব্যাগ লাগবে না, ছাল আর সব ফুল দিয়ে দাও। আর বলছে 10 টাকা দিয়ে দাও। এক, দুই, তিন। 도도한 두 눈에 매력적인 입술 네가 내게 24, 25। 10 টাকা করেও পড়েনি, 10 টাকা করেও পড়েনি। 10 কত প্রফিট করেছি। আর একটা মিষ্টির বাক্স দিয়েছে। না, ওটা 60। হ্যাঁ, 60? এটা ছাড় দিয়েছে এর মধ্যে। ওই মিষ্টির বাক্সের মতো দেখতে লাগছিল। মিষ্টি কেন দেবে? call me when you get this 도도한 두 눈에 매력적인 입술 네가 내게 말 বলো। তা খাও। চিয়ার্স। চেয়ার, স্টিলের গ্লাসের চেয়ার। ভিআইপি হতে হবে, এরকম কটা কফি মাগ কিনে তারপর জল খেতে হবে। এটা জল খাচ্ছি না। কারা খাচ্ছি, কারা। আমরা এখন রাস্তা দেখতে দেখতে চিয়ার্স করে কারা খাচ্ছি। এই পড়ে যাস না, আমি ধরতে পারবো না, কিন্তু পড়ে গেলে আমি নেই। তুমি ধরবে। আবার ভয় পেয়ে যাবো সেই সেদিনের মতো। পরে আবার আমি যেদিন কাঁদলাম কেন নিজেই। হ্যাঁ, সেদিন আমি স্লিপ করে পড়ে গেছিলাম, আমার কিছু হয়নি, কাঁদতে শুরু করে দিয়েছি। আমি বললাম লাগলোটা কার, আমার না। আমি খুব ভয় পেয়ে গেছি না, আমি ওর খুব লেগে। আমি হাসছি পড়ে গিয়ে। ও আমাকে ভোলানোর জন্য নাটক। আমি ভেবেছি ও পড়ে গেছে, মনে হলো আমার প্রাণটা বেরিয়ে গেল এমন 1 সেকেন্ডের জন্য হলো। আমি জানতামই না আমি ওর জন্য খেয়াল করি। সত্যি আমি আগে ভাবতাম কাঁদি, মানে ভালোবাসি তাই বলে ওই একটু পড়ে গেছে চেয়ার থেকে, যে আমার মনে হলো হাতটা বেরিয়ে গেছে। আমি ভাবছি কি আমি কি ওর ওপর পড়লাম। ফার্স্ট ফিল করি না, আমি তো মাটিতে পড়েছি, ও কাঁদছে কেন। আর আমি দাঁত বার করে এসে গেছি।
আমি কাঁদলে তো তোমার হাসিই পায়। আরে আমি আসছি কেন, আমার কিছু হয়নি। আমি কাঁদলে তুমি ভিডিও করো, তুমি কাঁদলে তোমার ওর একটা- আমার এখনো এই কপালে ব্যথা, দেখো এখনো ফুলে আছে। ও আটা মাখতে গিয়ে কপালে আটা মাখতে গিয়ে তাহলে? ও পিছন দিয়ে তুমি এসে জ্বালাচ্ছিলে বলে আমি মাথা ঘুরিয়েছি আর পাথরে লাগে ও ফুটবলের হেড দিয়েছে আর মাথা লেগে গেছে। লেগেছে তো, এখনো তো ব্যথা আছে, তাদেরকে তুমি একটু কষ্ট পেয়েছো। পেয়েছি তো, আর তুমি একটু পড়ে গেছো, তাও আমি ব্যথা পেয়েছি। সোনা বাচ্চা, সোনা বাচ্চা। গাইজ, আমাদের শরীরের ব্যাকবোন ইজ আ ভেরি ভাইটাল পার্ট, দ্যাট ইজ শিরদাঁড়া। কারণ আমাদের টোটাল বডিটাকে সাপোর্ট দিচ্ছে অ্যান্ড ব্যালেন্সের জন্য ইট ইজ হেল্পিং আস। কিন্তু যদি এটা ইনজোর্ড হয়ে যায় তাহলে তার কিছু করারই নেই। এটা এই জন্য বলছি কারণ লাস্ট উইকে আমার এক বন্ধুর বাবা, উনি মাটিতে ঝুঁকে কোনো একটা ভারী জিনিস তুলছিলেন আর ওনার ব্যাকবোনে ইনজুরি চলে আসে এবং এখন উনি টোটাল বেড রেস্ট। ডাক্তার ওনাকে এখন উঠতেই বারণ করেছেন এবং উনি ওটা তো দূরের কথা, সামান্য সাইড ফিরে শুতেও পাচ্ছেন না, এমনই অবস্থা। তাই আপনাদের আমি বলবো যে আমরা যদি মাটিতে ঝুঁকে যদি কিছু জিনিস তুলতে হয় এবং সেটা যদি খুব ভারী জিনিস হয়, আমাদের পশ্চারটা কী হবে, হোয়াট ইজ দ্য কারেক্ট পশ্চার, একটু আমাকে দেখবেন। ধরুন সাপোজ এই যে টপটা, এটাকে আমি মাটি থেকে তুলবো, আমরা জেনারেলি কি করি, এই ঝুঁকে গেলাম, এই তুলে নিলাম, এই ঝুঁকলাম, এই তুললাম, অ্যান্ড দিস ইজ আ রং পশ্চার। তার কারণ আমাদের এই যে ঝুঁকছি টোটাল প্রেশারটা কিন্তু আমাদের ব্যাকবোনে পড়ছে, রাইট? কিন্তু দ্যাট ইজ নট রাইট। আমাদের কারেক্ট পশ্চারে তুলতে হবে, সেটা কি? প্রথমে হাঁটুটাকে বেন্ড করুন দিস ওয়ে, নাও পিকিং আপ দিস। দিস ইজ দ্য কারেক্ট পশ্চার, নট দিস। এরকম করলে কি হচ্ছে, আমাদের কোমরে প্রেশার আসছে, হাতটাকে যেই ভাঙছি আমরা, প্রেশারটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, এখানে কিছুটা, এখানে কিছুটা। নাও ইউ ক্যান ইজিলি পিক দিস আপ। তাহলে এখন প্রেশারটা এখানে আর এখানে চলে যাচ্ছে, আর এরকম করে যদি তুলি তাহলে এইখানে পুরো প্রেশারটা আসে, অ্যান্ড দিস ইজ দ্য হাই চান্স যে পুরো ব্যাকবোনে ইনজুরি হবে যদি আমরা টোটাল ঝুঁকে তুলি। সো কিছু তুলতে হলে ভাঙুন, তুলুন, অ্যান্ড দিস, right? This, 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 not this. এটা একদম করবেন না। আশা করি আপনারা বুঝতে পারলেন। হাঁটুটা যখনই আমরা ভেঙে দিচ্ছি আমাদের কিন্তু কোমরে প্রেশারটা ডিভাইড হয়ে যাচ্ছে, আর যদি হাঁটুটা না ভেঙে পুরো ঝুঁকে ভারী জিনিসটা তুলতে যাই তাহলে এন্টায়ার প্রেশারটা কিন্তু, ওয়ার্কলোডটা কিন্তু আমাদের ব্যাকবোনে চলে যাচ্ছে আর 100% ইনজুরি হবে। বয়স্ক মানুষরা একদম এই কাজটা করবেন না। আপনারা প্রথমত চেষ্টা করবেন কোনো ভারী জিনিস না তুলতে, আর যদি একান্তই তুলতে হয় তাহলে এই পশ্চারটা ফলো করে তুলবেন। ইনজুরি হওয়ার চান্স অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। স্টে সেফ, আর যতটা পারবেন এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি আর পরিচিতদের সাথে শেয়ার করবেন, সো দ্যাট all are safe, because after all backbone is a very vital part of our body, right? আর এখন গাছটাকে আমি নিচে নিয়ে যাব, কারণ ওটাকে একটু পরিচর্যা করতে হবে, রোদে বসাতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, কারণ সারটা ওদের খাদ্য। খুব ঠান্ডা লাগছে আজকে, প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাড়াতাড়ি এসো। সবসময় হিরো হিরো স্টাইল নিয়ে আর কি আছে, হেভি ঠান্ডা আজকে, খুব ঠান্ডা, প্রচন্ড পুরো হাত পা জমে গেছে। আমি গেলাম ঘরে। একটু বাইরে বেরিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কিছু স্ন্যাক্স আনতে গেছিলাম, বিকেলবেলা খাবো, মানে সন্ধেবেলা খাবো, কিন্তু বাইরে এত ঠান্ডা, এত ঠান্ডা, উফ। আর বাইকে তো পুরো হাত পা জমে গেছে, মনে হচ্ছে আগুনের সামনে দিয়ে একটু বসি কিছুক্ষণ, তাহলে হাতটা বোধহয় ঠিক হবে। বাট ব্লাড সার্কুলেশন পুরো জমে গেছে মনে হচ্ছে। আর ও তো আমার পেছনে বসেছিল, আমার পেছনে পুরো লুকিয়ে গেছে এরকম করে, ওকে তো দেখাই যাচ্ছে না যে আমার পেছনে কেউ বসে আছে। রীতিমতো বাইকের প্রবলেমটা কী হয়, যে সামনে যে থাকে সেই পুরো এয়ার স্ট্রাইকটা খায়, মানে হাওয়ার পুরো দাপটটা তার উপর দিয়ে যায়, আর পেছনে যে থাকে কিছুটা সেভ হয়ে যায়। তো ও আমার পেছনে লুকিয়ে বসে গেছিলো,
আর হাওয়ার পুরো ঝাপটাটা আমি খাচ্ছিলাম, কিন্তু ঠান্ডা প্রচণ্ড বাইরে। যারা বাইরে বেরোবেন অবশ্যই ভালো করে গরম জামা পরে তারপর বেরোবেন। হিরোগিরি মারতে ওই হালকা জামা বা উইদাউট এনি ওয়ার্ম ক্লোথস বাইরে একদম বেরোবার চান্স নেবেন না, নিউমোনিয়া পাক্কা কনফার্ম। কি গো সার্ভ করো ওগুলো, কি হচ্ছে? আমি তোমার সাথে তো কথা দেখো আমার হাতটা কি গরম, দেখো কি হয়েছে, তুমি টুলে উঠে দাঁড়িয়েছো কেন? আমাকে তুমি তুললে জোর কোলে উঠবে? গাইস ও মাঝে মাঝে বাচ্চা হয়ে যায় আর এখানে টুলের ওপর উঠে দাঁড়িয়ে পড়ে, তার মানে হচ্ছে আমাকে একটু কোলে করো। বুঝছো? এই কোলে উঠে এবার ও ঘুরবে বাচ্চার মতো, এবার বলবে আমাকে একটু নিয়ে ঘুরে বেড়াও, আমাকে একটু ঘোরাও কোলে করে, চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। I never wanted someone to disappear, to just get out of here. না, আপনাদের বাড়িতে এরকম কেউ বাচ্চা থাকলে বলবেন যে সে কি কি করে। আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, বিশাল ছোট বাচ্চা, এই যে পুন্টু। আমাকে নিয়ে জোকস করে সবসময়। আজকের বিকেলে স্ন্যাক্স চিকেন বার্গার, দুটো থেকে ভাববেন না শুধু আমাদের দুজনের জন্য এনেছি, না সবার জন্য এনেছি এবং সবাইকে দিয়ে দিয়েছি। লাস্ট দুটো আমাদের, এটা দিয়ে সস আর এর সাথে ব্ল্যাক কফি অন দ্য ওয়ে, কফি আসছে। আগেই বলেছি লেজি ডে ভালোভাবে কাটাতে চাই আমার মতো করে, তাই টিভিতে খেলা আছে, খেলা দেখতে দেখতে চিকেন বার্গার, ব্ল্যাক কফি, সিনেমা। খেলা মানে ফুটবল খেলা, আই লাভ ফুটবল, ফুটবল খেলা, আইএসএল হচ্ছে। হ্যাঁ ফুটবল দেখে তারপর সিনেমা দেখবো। হ্যাঁ আমি কিছু দেখি টিভিতে, আরে 9:30 শেষ হয়ে যাবে, 9:30 শেষ আমি হয়ে যাবে। কিছু দেখি, আমি বিগ বস দেখা ছেড়ে দিয়েছি। খেলা দেখতে দেবো না, রোজ আমি স্যাক্রিফাইস করি। আমি কোনোদিন কোনো সিরিয়াল দেখি না, সিনেমা দেখি না, আমি কোনো নেশা নেই আমার। আজকে আমি দেখতে দেব না, আগে বলতে মোহন বাগানের খেলা দেখবে, এখন তুমি সব খেলা দেখছো। কারণ ফুটবল ভালো খেলা। না আজকে নো খেলা, তাহলে আজকে কোনো খেলা হবে না। কি করবে? তুমি কি সিনেমা দেখবে? দেখবে, তারপরে স্পেশাল অপস দেখবো, তারপরে অনেক কিছু দেখবো। আচ্ছা ঠিক আছে, 9:30 থেকে দেখবো। না এখন আগে আমি খেলা দেখবো না, আমি এখন সিনেমা দেখতে দেখতে খাবো, তারপরে আমি না না, খেলা দেখতে দেখতে খাবো আর তারপর খাওয়ার পরে সিনেমা দেখবো। না হ্যাঁ। সিনেমা দেখতে দেখতে খাবো, তারপরে তুমি খেলা দেখবে, ততক্ষণ আমি এখানে বসে বসে একটা আই লুক করে নেবো, তারপরে তুমি 9:30 যদি বেজে যায় আমার হতে হতে, তখন আমরা একটা ভিডিও বানাবো, তারপরে সিনেমা দেখবো। ঠিক আছে। আর সিনেমা দেখবো আবার। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, এখন তুমি টিভিটা চালিয়ে দাও চট করে। কিন্তু খেলা দেখা হবে ঠিক আছে, তুমি টিভিটা চালাও তো আগে। ও রিমোটটা ওইখানে ছিল, আর রিমোটটা আমার কাছেই থাকবে। চালাও না টিভিটা। চালিয়েছি তো। আচ্ছা আচ্ছা 0-0 আছে। কি বলছো? আজকেই পেপারে দিয়েছে। কি? কালকে আমরা কথা বলছিলাম না, টাইগার জিন্দায় আর হবে কিনা, তুমি বললে না আর হবে না। আজকেই পেপারে দিয়েছে টাইগার 3 শুটিং এর জন্য ক্যাটরিনা কাইফ যাচ্ছে। কোথায়? মানে ওর বিয়ের পরে ও শুটিং এ নেমে গেছে, আর টাইগার 3 শুটিং হচ্ছে। ওর বিয়ের পরে ফার্স্ট সিনেমা, ঠিক আছে ঠিক আছে। মানে খেয়েছো আবার মেখেওছো, জানো পুন্টু। গায়ে হাত দিও না।